2028 বিধানসভা নির্বাচনের পূর্বেই এ রাজ্যে যখন সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঠিক তখন রাজ্যে ব্যাপক হারে দলবদল প্রক্রিয়া তেজি হচ্ছে। কখনো বা শাসক দল ভেঙে কংগ্রেস কিংবা সিপিএম দল সমৃদ্ধশালী হচ্ছে, কখনো বিজেপি দলের নেতৃত্বে সিপিএম, কংগ্রেস, তীব্রমতা, আইপিএফটি দল ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। তখনই আবার তীব্রমতা দল বিজেপির সংসার ভেঙে চৌচির করে দিচ্ছে। এই যখন সারা রাজ্যে হজবরল পরিস্থিতি, ঠিক তখনই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মোক্ষম চাল দিলেন। তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে ব্যাপকভাবে রাজনৈতিক সফর করছেন এবং এই রাজনৈতিক সফরকালেই ব্যাপক সংখ্যায় বিরোধী নেতাকর্মী বিজেপি দলে সামিল হয়েছেন। এখন উল্লেখ করা প্রয়োজন যে সম্প্রতি জুলাইবাড়িতে অনুষ্ঠিত হওয়া এই ব্যাপক দলবদল সভায় কংগ্রেস, সিপিএম এবং তীব্রমতা ভেঙে চৌচির হয়ে গিয়েছে, খান খান হয়ে গেছে এবং এই সমস্ত দলের নেতাকর্মীরা ক্রমশই বিজেপিমুখী হয়ে উঠছে এবং যার ফলে অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রায় 600 ভোটার কংগ্রেস, সিপিএম এবং তীব্রমতা ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে। এই যোগদানের ফলে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র যে যথেষ্ট শক্তিশালী হবে এবং আসন্ন ডিসি নির্বাচন সহ 2028 বিধানসভা নির্বাচনও এই কেন্দ্র বিজেপির জন্য এক শক্তিশালী দুর্গে পরিণত হবে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। তিনি স্পষ্টতই বিরোধী দলগুলির দিকে নিশানা তাক করে জানিয়েছেন যে রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিজেপি কোনো ধরনের দলবাজি পছন্দ করে না। অথচ বিগত দিনগুলিতে সিপিএম এই দলবাজির মাধ্যমেই ক্ষমতায় টিকেছিল। বর্তমানে এডিসিতেও তীব্রমতার দল উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালাচ্ছে তেমন অভিযোগ উঠতে শুরু করেছে, যার ফলে মানুষ তিতিবিরক্ত হয়ে বিরোধী দলগুলির প্রতি আস্থা হারিয়ে এবং তীব্রমতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ধোঁকাদারি রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েই আজ বিজেপি দলে সামিল হচ্ছে। বিজেপিকেই ভরসা করছে রাজ্যের আপামর নেতাকর্মীরাই। তাই ঝাঁকে ঝাঁকে আজ বিজেপির গেরুয়া পতাকা তলেই সামিল হচ্ছে ব্যাপক সংখ্যায় বিরোধী নেতাকর্মীরা এবং এই ধরনের রাজনৈতিক পালাবদল আগামী দিনেও ব্যাপকতা পাবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। এখন দেখার বিষয়, নির্বাচন যত এগিয়ে আসে ততই বিরোধী রাজনৈতিক দলগুলি কতখানি রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক পালাবদলকে রোধ করতে সক্ষম হয় এবং তার উপরে নির্ভর করবে আসন্ন এডিসি নির্বাচনের ফলাফল।